আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ওয়েডিং ব্লগ পার্ট 3-তে। তো রং খেলা দিয়ে স্টার্ট করলাম আমার ভিডিওটা। আর এখানে মিষ্টি আর শরবত নিয়ে অপেক্ষা করছিলাম বরের জন্য। প্রায় 2-2.5 ঘন্টা অপেক্ষা করার পরও বর আসেনি। তো ফাইনালি বর চলে আসলো। আর এখানে গেটের মধ্যে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো পালন করা হচ্ছিল। মজার ব্যাপার হলো ওই দিন কেচি খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি চলে গিয়েছিলাম কেচি খোঁজার জন্য। আর ফাইনালি বর ভিতরে প্রবেশ করলো। বিয়ের মেইন ইন্টারেস্টিং পার্ট হলো লাগেজ খোলা। তো এই লাগেজ খোলা হচ্ছিল আর এখানে শাড়ি গহনা দেখানো হচ্ছিল বউয়ের। এই লাগেজ খোলা আমার এত ভালো লাগে। আর এখানে বরপক্ষ থেকে নিয়ে আসা মিষ্টি ছিল, তাদেরকে সার্ভ করবে দইয়ের সাথে, এই জন্য মিষ্টিগুলো গুছিয়ে রাখছিল। আর আমরা এদিকে চলে আসি খেতে, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে, অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রথমে আমি পোলাও নিয়ে খালি পোলাও খেতে শুরু করেছি। এরপরে একটা রোস্ট আর হচ্ছে কি একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছ আর রোস্ট দুইটাই আমার কাছে এত চিউই লাগছিল, কোনো খাবারই আমার কাছে ভালো লাগছিল না। শুধুমাত্র কালা ভুনাটা ভালো ছিল। কালা ভুনাটা আমি 5-6 পিস খেয়েছিলাম। আর এটা অনেক বেশি সফটও ছিল আর মশলার এত সুন্দর গ্রান আসছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে মজার একটা রিচুয়াল, এখানে মুরব্বীরা সবাই জামাইকে গিফট করে, যে যার মতো করে গিফট করে আর হচ্ছে গিয়ে মিষ্টি দই এগুলো খাইয়ে দেয়। তো আমার কাছে এই রিচুয়ালটা খুবই ভালো লাগে। এটা আমাদের নোয়াখালী চাঁদপুরে একটা বেস্ট একটা রিচুয়াল। মুরব্বীদের সাথে আমিও নিজেও জামাইকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। বিয়ের দিনে সবচেয়ে কঠিন পার্ট হলো এই বিদায় পার্টটা। তো ও যখন চলে যাচ্ছিল তখন ও প্রচুর কান্নাকাটি করছিল, ওর মা ওর চাচারা সবাই বিদায় দিচ্ছিল। তো সবাই অনেক কান্না করছিল। তো সেই সাথে আমারও কেন জানি ওই দিন আমিও কান্না করে ফেলেছি। আসলে কান্না করলে তো হবে না, মেয়েদের একদিন না একদিন শ্বশুরবাড়িতে যেতেই হবে। বাট এই দৃশ্যটা আমার আসলে দেখার মতন, আমি কোনো সময় আমি থাকি না, বাট ওই দিন আমি কেন জানি